হেই হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের তিনতলা বাড়িটা কিন্তু বেশ পুরনো। আমাদের সিঁড়িঘরের যে টিনগুলো রয়েছে সেগুলো অনেক পুরাতন হয়ে যাওয়ায় টিনের মাঝে জায়গায় জায়গায় অনেক ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই টিনের সেই ছিদ্র দিয়ে সব পানি এসে আমাদের সিঁড়িঘরে জমা হচ্ছে। তাই মিস্ত্রিকে দেখাশোনায় বললাম, ভাই কয় টাকা লাগবে আর কয়দিন সময় নেবেন। জীবনে কাউকে বিশ্বাস করি আর না করি, রাজমিস্ত্রির কথা কখনোই বিশ্বাস করি না আমি। কারণ রাজমিস্ত্রিদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না। তারা বলবে আপনাকে এক, পরে করে দিবে আর এক। আমার বাসায় যতটুকু কাজ করতে হবে ততটুকু কাজ আমি তাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং তারা বলেছিল একদিনেই সেটা করে ফেলবে। সকাল গড়িয়ে যখন দুপুর শেষ হয় তখন তারা বলতে শুরু করে, আপা আজকে তো এ কাজ করা সম্ভব না, কাজ তো বেড়ে গেছে, আরও একদিন সময় লাগবে। তাহলে বলেন মেজাজটা তখন কেমন লাগে? এবার হয়তো আপনারা অনেকেই বলবেন, দিন হিসাবে রাজমিস্ত্রিকে কাজে নেওয়াটা একদম লস, কন্টাকে কোনো কাজ দেওয়াই ভালো। কিন্তু কন্টাকে দিলেও আর একটা সমস্যা, রাজমিস্ত্রিদেরকে আপনি যখন কন্টাকে কোনো কাজ দিবেন আপনার সেই কাজের ফিনিশিং তারা মোটেও ভালো করবে না। কন্টাকে কাজ দেওয়ার পূর্ববর্তী একটা জঘন্য অভিজ্ঞতা রয়েছে আমাদের, তার জন্য কোনো কাজ আমরা আর রাজমিস্ত্রিকে কন্টাকে দিই না, রোজ হিসাবেই প্রতিটা কাজ করাই। আজকে বাসায় কাজ করানোর আগে মিস্ত্রিদেরকে আমি বারবার করে বলছিলাম, ভাই দেখেন আমাদের পুরনো টিন হয়ে গেছে, তো বাঁশগুলোকে চেঞ্জ করতে হবে কিনা আমাকে বলেন, যদি চেঞ্জ করতে হয় তাহলে বাঁশ কিনে নিয়ে চলে আসবো। পণ্ডিত মিস্ত্রি আমাদেরকে আশ্বাস দিল, না আপা বাঁশ চেঞ্জ করতে হবে না, যেই বাঁশ আছে সেগুলোতেই হয়ে যাবে। কিন্তু দুপুর পার না হতেই তারা বলে কিনা যে বাঁশ চেঞ্জ করতে হবে, বাঁশে ঘুণ ধরে গেছে। বিশ্বাস করেন এই কথা শোনা মাত্র তখন আমার মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে মনে চাচ্ছিল যে ঘুণালা সেই বাঁশ দিয়ে তাদের আমি মাথা ফাটাই। তাদের শিডিউল অনুযায়ী সকাল 9টায় আপনার বাসায় তারা উপস্থিত হবেন, 2 ঘন্টা কাজ করবেন, 11টার দিকে তাদের চা নাস্তার ব্যবস্থা করতে হবে। দুপুরে জোহরের আজান শোনা মাত্রই তারা অনেক ক্ষুধার্ত হয়ে যায় এবং তাদেরকে খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দিতে হবে। এবার আধা ঘন্টা খাওয়ার পরে আরও আধা ঘন্টা তারা গড়াগড়ি করে। তারপরে তারা আসরের আজান শুনলেই মোচড়ামুচড়ি শুরু করে এবং আস্তে আস্তে কাজের স্পিড কমিয়ে দিয়ে তাদের ছেনি, কড়াই, কুদাল ধুতে শুরু করে। আর তাদের এই সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে আরও বিভিন্ন ধরনের মোচড়ামুচড়ি তো বাদই দিলাম। তারা প্রথম দিন 2 জন আসছিল, পারিশ্রমিক হিসাবে তারা আমার কাছ থেকে প্রথম দিনে 1300 টাকা নিয়েছিল এবং তার পরের দিনে 3 জন আসছিল, 3 জনের পারিশ্রমিক 1900 টাকা নিয়েছিল। বিশ্বাস করবেন কিনা আপনারা, বাড়িতে কোনো রাজমিস্ত্রি লাগানোর কথা শুনলে আমার কেমন যেন অস্বস্তি বোধ লাগে। বাসায় যতক্ষণ মিস্ত্রিরা কাজ করে ততক্ষণ তো তাদের সাথে ছাগলের মতো পিছে পিছে দৌড়াইতে হয়, তাছাড়া তারা চলে যাওয়ার পরেও কিন্তু অনেক কাজ বেড়ে যায়। আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে প্লাস্টার করা জায়গাগুলোতে পানি দিতে। যেদিন প্লাস্টার করে যায় তার পরের দিনই সেই জায়গাগুলোকে ভিজাতে এত এত বেশি বিরক্ত লাগে। আর তার উপরে আবার আবহাওয়াটাও যেন কেমন কেমন। একে তো প্রচণ্ড ভ্যাপসা গরম, তারপরে আবার মাঝে মাঝে আকাশ মেঘ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। তবে মনে মনে আল্লাহর কাছে বারবার বলছিলাম যে আল্লাহ বৃষ্টি দিও না, কারণ বৃষ্টি হলে আমাদের সাড়ে সর্বনাশ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।